তবে বলবো ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে কিতাব শুরু হয়েছে। নিয়ত গুণে ফল, শুনছেন না? যেমন নিয়ত তেমন ফল। যেমন নিয়ত, আপনি নামাজ হজ জাকাত ভালো কথা, এগুলো যদি খারাপ নিয়তে করেন লাভ নাই। নামাজ রোজা হজ জাকাত যদি মানুষকে দেখার জন্য করেন কি নাই, সওয়াব নাই। এটা আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এটার নাম হলো ইন্নামাল আমালু। এই জন্য ভাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যত ভালো কাজ করি এটা কি আল্লাহকে খুশি করার জন্য করব না মানুষকে দেখাবার জন্য? সবাই বলেন, এটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর যেটা খারাপ কাজ, এখানে নিয়তের কোনো দাম নাই। ভালো নিয়ত করলেও গুনাহ, খারাপ নিয়ত করলেও গুনাহ। এটা সবসময় গুনাহ। চুরি ভালো নিয়ত করলে কি সওয়াব আছে? মদ খাওয়া ভালো নিয়ত করলে সওয়াব আছে? এটা সর্বাবস্থা খারাপ। আমাল মানে আমালে মুবাহ, ভালো কাজ ভালো নিয়তে সওয়াব, খারাপ কাজ সর্বাবস্থায় গুনাহ। কোন নাউজুবিল্লাহ। এরপরে শেষ হাদিস বলতেছেন, যারা ইখলাসের সহিত আল্লাহকে খুশি করার জন্য ছোট আমল করলে বড়, ছোট আমল হইল বড়, এটা পাথর মতো ওজন হইব। আর যদি মানুষকে দেখাবার জন্য কোনো আমল করি, বড় আমলও কি যাব, ছোট হয়ে যাব, তুলের মতো যাব। কি কিসের মতো? ওজন হইতো না। ছোট আমলও পাথর আর বড় আমলও তুলা, নিয়ত। এজন্য আপনারা সমস্ত কাজ কাকে খুশি করার জন্য, আর নাহলে তুল হয়ে যাবেন, তুল, আপনার আমল তুল হয়ে যাব। আর যদি আল্লাহকে খুশি করার জন্য করেন, আমাদের আমলগুলো হবে কি বলেন? কথা না পাথর, সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। ছোট দোয়ানো, এটা পাথর মতো ওজন হবে। কোন সুবহানাল্লাহ বলেন আমার সাথে কয়েকবার পড়েন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যুগে যেরকম বাতিল ফেরকা আছে, আগে জমানার বাতিল ফেরকা আছে, তার নাম মুতাজিলা। এরা কয় মানুষ আমল করলে এগুলো তো বাতাসের মধ্যে উড়ে যায়, এটা ফানা হইয়া যায়। এটা ভাই ওজন কেমন হবে? যেটা ওজন করবে এটা ধরা যায়, ছোঁয়া যায়। আমল কথা এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা আবার ওজন কেমন হবে? অথচ কোরআনে বলছে ওজন হবে। তাইলে হেরা ব্যাখ্যা দিছে কি, এটা রূপকর্ত মাজাজ। আমলের ওজন মানিল একামত আদল, আল্লাহ সুবিচার করবেন। কি করবেন? সুবিচার করবেন। আল্লাহ ওজন করার দরকার নাই। ইমাম বুখারী বলেন এই ব্যাখ্যা ভুল। আল্লাহ ওজন করবে, কি করবে? ওজন করবে। অথবা যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা কেন ওজন করবে? আল্লাহর কুদরত আছে। কি আছে? কথা মানে কি আছে? আজকে জ্বর মাপা হয়, মাপা হয় না? আজকে জ্বর মাপা হয়, আজকে বাতাস মাপা হয়, আজকে কত কিছু মাপতেছে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। তাইলে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাকে ওজন করা সম্ভব না? সম্ভব, সম্ভব। আমাদের সব আমল ওজন হইব, এটা সম্ভব। এখানে রূপকর্ত নেওয়ার দরকার নাই। তবে আপনি বলতে পারেন আল্লাহ তো সব জানে, তাহলে আবার ওজন ছাড়া তো উনি সব দিতে পারেন, গুনাহ দিতে পারেন। ওজন কেন করবেন? ওজন করবেন মানুষকে দেখাবার জন্য। আল্লাহ ওজন না করে যদি কাউকে জাহান্নামে দেয়, তখন অপরাধীরা বলবে আমি তো অনেক আমল করছি, আমার উপর অবিচার হয়েছে। কি হয়েছে? আল্লাহ কইবে দেখ তোর আমলগুলা পাল্লাতে উঠেছি, উঠে বারবার দেখা গেল এটার ওজন নাই, এটা কম, বা এটা তুলা, এটা নিয়ত খারাপ। আর যদি আল্লাহ ওজন না করতেন, অনেকে আল্লাহকে বলতো আল্লাহ জালিম, আল্লাহ অবিচার করছে। আল্লাহকে দেখ তোমার আমল তোমার সামনে মাইফিলাম, আমি অবিচার করি নাই। এটা ইতমান হুজ্জত, ইলজাম, মুখ বন্ধ করার জন্য আল্লাহ কি করবেন? ওজন করবেন। না হলে আল্লাহর ওজন করার কোনো প্রয়োজন ছিল না। এটা হাকিকি মানে ব্যবহৃত হয়েছে, মাজাজি মানার দরকার নাই। হাকিকি মানে যদি মুমকিন হয়, মাজাজি মানা নেওয়া জায়েজ নাই, এটা উসুল। তো এখানে অনেক কথা আছে, আমার বলার সময় নাই, এখন আমি শেষ করে দিতেছি। বুখারী শরীফ, কোরআন তো কার উপর আসছে জানেন? আমাদের নবী। আমাদের নবীর থেকে কোনো ভালো মানুষ পৃথিবীতে ছিল? ছিল না। তাহলে ওনারটা বাদে দিলেন। এবার ইমাম বুখারী মুহাদ্দিস, পৃথিবীর সেরা মুহাদ্দিসকে ইমাম বুখারী। পৃথিবীর সেরা মুজতাহিদ মুফতি হল ইমাম আবু হানিফা। সেরা মুহাদ্দিস ইমাম আবু হানিফা, সেরা মুফতি না, সেরা মুহাদ্দিস ইমাম বুখারী, আর সেরা মুফতি আবু হানিফা। আমরা ইমাম বুখারীকে মুহাদ্দিস হিসাবে শ্রদ্ধা করি, আর ইমাম আবু হানিফাকে যে উনি একজন স্কলার, বিশ্ব বিখ্যাত রিসার্চকারী হিসাবে আমরা হানাফি মজাব। আমরা কোন মজাব? ইমাম বুখারী শব্দ মুখস্থ করার মধ্যে উস্তাদ, ওনার স্মরণ শক্তি বেশি। আর আমাদের ইমাম আবু হানিফার বুঝ শক্তি বেশি, জ্ঞান বেশি, রিসার্চ শক্তি ইমাম আবু হানিফার বেশি।
আর স্মরণ শক্তি ইমাম বুখারী বেশি। একজন হলো হাদিসের আমির, একজন হলো হাদিসের ব্যাখ্যার আমির। শব্দের আমির আবু হানিফা, ব্যাখ্যার আমির না, শব্দের আমির ইমাম বুখারী, ব্যাখ্যার আমির ইমাম আবু হানিফা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুখারী, ইমাম বুখারী আল্লাহু আকবার শেষ করে দিতেছি। ওনার আব্বা বলছেন আমার টাকা, আমার পয়সার মধ্যে হারাম নাই। ইমাম বুখারী হালাল খাই বড় হয়েছে, হারাম খাইলে এত জেয়ান হয় না। আপনি হালাল খান, আপনার ছেলে ভালো হইব, মেয়ে ভালো হইব। আমরা হালাল খাবো তো ইনশাল্লাহ, হারাম খাবো না, জুলুম করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। ইমাম বুখারীর আব্বার মাল সব হালাল। এরপর ইমাম বুখারী বলেন জীবনে আমি গীবত করি না, কারো শিকায়ত করো না, আমরা গীবত করবো না। গুনাহ করলে স্মরণ শক্তি কমে যায়, ওনার গুনাহ নাই। এমনি উনি এত বড় হয়েছে, হালাল খাইয়া বড় হয়েছে, মানুষের শিকায়ত করে নাই, দোষ চর্চা করে নাই, এজন্য উনি বড় হয়েছে। কোন সুবহানাল্লাহ। যাক, আমরা একটা সবক নিই ইমাম বুখারীর থেকে, আমরা হারাম খাবো না, উনি হারাম খায় না। আর একটা সবক নিই, আমরা পরনিন্দা করব না, গীবত করব না। রাজি আছেন? এই দুইটা সবক ওনার থেকে নিই। এরপরে খতম হবে। এখন হুজুরে দোয়া করবেন। তবে আজকে কেন বুখারী খতম, কি কোরআন খতমের দ্বারা তো দোয়া কবুল, এটা বলার অপেক্ষা রাখে না। সরাসরি আল্লাহর কালাম, এর উপরে কোনো দামি কোনো কিতাব নাই। পুরা কোরআন 30 পারা, তার মধ্যে 114 সূরা, তার মধ্যে একটা সূরার নাম সূরা ফাতিহা। বলেন কি? সূরা ফাতিহা। বুখারী শরীফ যেটা এখানে পড়া হলো, এখানে একটা ঘটনা আছে। সাহাবা কেরাম একটা যুদ্ধে গেছেন, যুদ্ধে যায় দেখেন যে একটা লোক পাগল হয়ে গেছে, তাকে সাপে বা বিচ্ছুয়ে কামড়াইছে। যত হাসপাতাল ছিল সব হাসপাতাল থেকে তাকে বিদায় দিস, এর চিকিৎসা নেই। অনেক হাসপাতাল থেকে রোগীকে বিদায় দেয় না? বিদায় দেয়নি। সব হাসপাতাল থেকে মুসলমান বড় লোকেরা বিদায় হয়ে যাওয়ার পর হুজুরদের কাছে আসে। অথচ প্রথমে যদি হুজুরদের কাছে আসতো এত টাকা খরচ হইতো না। হ্যাঁ, হাসপাতালে বিদায় দিছে, আর চিকিৎসা নাই, তোকে হুজুর একটা খতম পড়াই দেন। বুখারী খতম, কোরআন খতম, একটা জালালি খতম, একটা নারিয়া খতম, একটা ইয়াসিন খতম, সূরা নাম খতম দেন। বিপদে পড়ি। আগে আসেন, অল্প টাকা ভালো হইয়া যাবে। আগে জমানায় পানি ফোড়া দিয়ে সব ভালো হইয়া যেত, ঠিক নেই? এখন টাকা বেশি হয়ে গেছে, আমরা বিদেশ সিঙ্গাপুর যাই। সিঙ্গাপুর নাউজুবিল্লাহ বিজালিক। ভাই, সিঙ্গাপুর যাওয়া লাগবে না, সূরা ফাতিহার মধ্যে চিকিৎসা আছে। সব ব্যর্থ হয়ে গেছে, ডাক্তার ব্যর্থ। এক বড় লোক কোটিপতি, বসুন্ধরা মালিকের মতো কোটিপতি, সব ডাক্তার বিদেশ দিছে, চিকিৎসা নাই। তো বিদেশে কিছু লোক আছে, এরা হলো মুসলমান। তো আশিক হুজুর ভাইরা, আপনাদের এখানে কোনো ডাক্তার আসেনি? কোনো ডাক্তার নেই, তবে দোয়া দুরুদ জানওয়ালা কিছু লোক আছে। আমরা ডাক্তারই করি না, দোয়া জানি। আচ্ছা, যেটা জানেন আমাদের এত কিছু জানার দরকার নাই। আমাদের রোগীটাকে একটু দেখবেন, কি হয়েছে, পাগল হয়ে গেছে, সাপে কামড়েছে, বিচ্ছু কামড়েছে, মারা যাবে মনে হয়, আসেন। উনি সূরা ফাতিহা পড়ে দিছে। কোন সুবহানাল্লাহ। কি পড়ছে? সূরা ফাতিহা পড়ে ফু দিছে। ফু দেওয়ার পর ভালো হয়ে গেছে, একার সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। এ লোক অবাক। সিঙ্গাপুর থেকে বাদ, অ্যাপোলো থেকে বাদ, বুঝেন না, ওই যোগেরারই। এখন সূরা ফাতিহা ভালো হয়ে গেছে, খুঁটিতে আখ্যান হয়ে গেছে খুশিতে। আজকে হুজুর কিছু পুরস্কার দিতে মনে চায়, আপনাদের কিছু হাদিয়া দেব, বকশিস দেব। কত দিবেন? 30টা ছাগল। মা কথা কয় না, সূরা ফাতিহা পড়িতে পারবো কয় ছাগল? 30টা ছাগল দিস। এখন চিকিৎসা সূরা ফাতিহা পড়ার পর রোগ ভালো হয়ে গেছে, 30টা ছাগল দিছে। এই ছাগল খাওয়া জায়েজ হবে কিনা এটা তো তাদের জানা নেই। এটা তো সাহাবী, বুঝেন না? এখন কেমনে খাবে? এমনি খাই ফেলবে না নবীকে জিজ্ঞেস করে খাবে? একটা প্রশ্ন দাঁড়ায় গেছে। এই জন্য আমাদের নবী মদিনা শরীফে, এটা তো হলো সফরে বা বাহিরে, তো ওরা ছাগলগুলাকে জবে করে না, খায় না। তো নবীর কাছে যায় বলছে, হুজুর আমরা 30টা ছাগল পাইছি, ছাগল অমুসলিমই দিছে, এটা মুসলমান ন, অমুসলিম। কোরআনের পর বিশ্বাস হয়েছে। আমরা 30টা ছাগল পাইছি, সূরা ফাতিহা পড়ি, খতম পড়ি, ছাগলটা খাওয়া যায় যাচ্ছি রসুল থাকলে আমারও তো। উনি বলছেন আহাল ইন্না আহাল্লাহ মাত থাকাস তো মালে আজরান কিতাবুল্লাহ। যত কাজ করি তোমরা পয়সা নো, হালাল পয়সা। কোরআন পড়ি, পয়সা একটা ডবল হালাল। আলমান ডবল হালাল, আমি নাম হচ্ছে ডবল হালাল। তোমরা এই যে ব্যবসা বাণিজ্য করে পয়সা কামাই করো, এটা হালাল। আর কোরআন পড়ি যে তোমরা 30টা ছাগল নিচ্ছে, এটা ডবল হালাল। তো
এই সূরা ফাতিহা পড়ে রোগ ভালো হয়েছে, এরপর 30টা ছাগল পাইছে। রাসূল বলছেন কি ডবল হালাল। বলে হুজুর কোরআন খতম পড়ে পয়সা নেওয়া তো আপনারা হারাম করেন। খতম দুই প্রকার, একটা সওয়াবের জন্য খতম আর একটা চিকিৎসার জন্য খতম। যদি আপনি চিকিৎসার জন্য খতম পড়েন, পয়সা দেওয়া হালাল, নেওয়া হালাল, চুক্তি করা হালাল। আর যদি সওয়াবের জন্য খতম করেন, দেওয়া হারাম, নেওয়া হারাম, চুক্তি করা হারাম। আমাদের দেশে মুর্দা মারা গেলে যে খতম হয়, এটা কি চিকিৎসার জন্য না সওয়াবের জন্য? জোরে কর না। এখানে সবার পয়সা দেওয়া হারাম, নেওয়া হারাম, চুক্তি করা হারাম। যে সব মৌলবীরা গ্রামে, এরা তো গরিব মানুষ, মশলা জানে না, এই জন্য খায়। এদের দোষ কি দূর, বেতন কম, মশলা জানে না, এই জন্য খায়। কিন্তু বড় আলেমে মুর্দার খতম পড়ে কি খায় না? পয়সা খায় না। তবে আপনি যদি অসুস্থ হন, কোরআন খতম করে পয়সা নিতে পারবেন। আপনি অসুস্থ হইয়া বুখারী খতম করিও কি নিতে পারবেন? পয়সা নিতে পারবেন। আমাদের বসুন্ধরাতে প্রত্যেক সপ্তাহে 2-3টা খতম হয়, বুখারী খতম। আমরা সবাই মিলে পড়ি। যারা যারা এই খতম পড়ায় তাদের আমাদের টাকা দেয়। আমাদের হুজুরে ঠিক করে দিয়েছেন, এক খতমে কমপক্ষে 20,000 টাকা, উপরে 50,000 আমরা পাই। এরপর জালালি খতম, প্রথম ছিল 80,000, এখন 2 লাখ। একটা বিভিন্ন খতম আছে বসুন্ধরাতে হয়। আমাদের বেতন যা তাতে বেশি আমরা খতম পড়ি পাই। এই বুখারী খতম, এই বুখারী খতমের ফায়দা কি? কিতাবে লিখতেছে, এই বুখারী যদি কোনো জাহাজে থাকে, নৌকা থাকে, নৌকা ডুবতো না। বৃষ্টি বন্ধ হয়ে গেলে এই বুখারী খতম পড়ি, বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দিব। এক মুহাদ্দিস বলেছেন, আমি 100টা খতম দিয়েছি। কয় খতম? 100 বার খতম করেছি, 100 নিয়তে। কয় নিয়তে? আমার 100টা নিয়ত পুরা হয়েছে, একটা ব্যর্থ হয় না। যেখানে 20,000 টাকা লাগে এক খতমে, 50,000 টাকা লাগে। আজকে এই মাদ্রাসার ছেলেরা পুরা বছরে একটা খতম দিছে, আজকে শেষ হয়েছে। আপনারা ফ্রি হয়ে গেছেন। আপনারা কি চাঁদা দিয়েছেন? ঠিক, এটা কি খতমে চাঁদা দিয়েছেন না সওয়াবের জন্য দিয়েছেন? এটা তো চিকিৎসার জন্য দেন নাই, আখিরাতের জন্য দিয়েছেন। আমি দেখলাম 2 বস্তা করে দিয়েছেন, অনেকে খুশি হয়ে গেছি। কিন্তু এখন এখানে টাকা দেওয়া লাগতো বিনা পয়সায়। আজকে আপনারা বুখারী খতম পাইছেন। একজনে পড়ালে 20,000 টাকা লাগতো বসুন্ধরা, আপনার 20 পয়সাও লাগে নাই। মাদ্রাসার উসিলা আপনারা বিনা পয়সা খতম পাইতেছেন। আজকে তো এক খতম হবে। এই মাদ্রাসা যতদিন থাকবে, যত বছর থাকবে, প্রত্যেক বছর খতম হবে। তাইলে আপনাদের এই মাদ্রাসা লাভ না ক্ষতি? এই এলাকার জন্য এই মাদ্রাসা আল্লাহর রহমত না গজব? আল্লাহর রহমত। এই খতম আল্লাহর রহমত। বিনা পয়সায় আপনারা খতম পাইতেছেন, পয়সা দেওয়া লাগতেছে না। তাহলে এরকম দাওরা, এরকম টাইটেল বুখারী খতম এই বছরে কয়েকটা হওয়ার দরকার আছে নি? বলেন দরকার আছে নি? এই মাদ্রাসা আল্লাহর রহমত, এটা গজব ন, এটা আল্লাহর রহমত। কারা কারা মনে করে রহমত? হাত নামান। এই রহমত কিয়ামত পর্যন্ত চালু থাক, এটা চান? চান? তাহলে অনেক ফায়দা হবে। এই বুখারী উসিলা অনেক বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচাইবেন। আজকে বিনা পয়সায় আপনারা এই খতমটা পাইয়া গেছেন, আলহামদুলিল্লাহ। আমিও আজকে খতমের শরীক। আজকে দুপুর একটা খতম করে আসছি সাইদনগর। ওই সর্বনাশ ফিসাব মাওলানা ফয়জুল করিম, উনি আর মাওলানা নুরুল ইসলাম জিহাদি, ওনারা খতম করছেন, আমি ওয়াজ করছি। বুঝলেন না কথাটা? খতম ওনারা করছেন, আমি ওয়াজ করছি। সেখানে খতম করে এসছি। আজকে এখানে আরেক খতম, আজকে 2 খতম। আগামীকাল আরেক খতম দেবো আমি ফেনী, ইনশাল্লাহ 11টা-12টা বাজে ফেনী যে খতম দেবো। এরপরে শুক্রবারে খতম দেবো ইনশাল্লাহ সিরাজগঞ্জ বনপাড়া, সিরাজগঞ্জ দাওরা মাদ্রাসা, এখানে খতম দেবো ইনশাল্লাহ। শনিবারে তামাই, সিরাজগঞ্জ আরেক জেলা একটা খতম দেবো। গতকাল খতম দিয়ে এসছি নোয়াখালী, লক্ষ্মীপুর, কলাকোপা। এভাবে খতম দিতে আসি। মাদ্রাসা খতম হইতেছে, আমাদেরকে দোয়ার জন্য নিতেছে। এক উসিলা এলাকার লোক জমা করা হইতেছে, তারা যেন দোয়ায় শরীক হয়। লাভ না লস? লাভ। এ খতম সবাই লাভ। গানে ক্ষতি, ওয়াজে লাভ। গানে ক্ষতি, খতমে লাভ। ঠিক কিনা বলেন? আলেম ওলামা যতদিন আছে এতদিন খতম হইব। আলেম ওলামা যতদিন আছে এতদিন ওয়াজ হইব। আলেম ওলামা যতদিন আছে এতদিন জিকির হইব। এগুলা আলেম ওলামা থাকার দরকার আছে নি? ঘরে ঘরে আলেম হাফেজের দরকার আছে নি?
অন্যেরও দরকার আছে, এদের দরকার কম। ওরা মাটি, ওরা আগুন, ওরা পানি, আলেম সমাজ বাতাস। আলেম সমাজ এদের বেতন কম, এদের প্রয়োজন বেশ। কোন সুবহানাল্লাহ। এরা বাতাস, এরা বাতাস। শেষ করে দিলাম।